যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না তাকেও নাম দিয়েছে। আজকে বাজবরণতলায় কীর্তন হচ্ছে, আজকে যদি এই স্থানে এসে যারা এখানে বসে আছেন আমি লক্ষ্য করছি প্রত্যেকে কিন্তু ভগবানকে ভালোবাসেন, না ভালোবাসলে বসতেন কি? এবারে ভালোবাসার তফাৎ আছে, কেউ একটু বেশি ভালোবাসে, কেউ একটু কম ভালোবাসে। বেশি ভালোবাসে কারা? যারা তার চরণতলে নিজেকে সঁপে দিয়েছে, তার নাম নিয়ে দিন শুরু করে, তার নাম নিয়ে দিন শেষ করে, যা খায় তাকে দিয়ে খায়, একটু বেশি ভালোবাসা। আর যারা একটু কম ভালোবাসে তারা ওই বৃহস্পতিবারটা নিরামিষ খায়, মঙ্গলবারটা নিরামিষ খায়, সোমবারে একটু মাছ টাছ খায়। ভালোবাসে বলবো না, বাসে একটু কম। আচ্ছা, ভগবানকে সকলে ভালোবেসে এই স্থানে এসে বসেছেন। আচ্ছা, কোনোদিন নিজের মনে প্রশ্নটা আসেনি, আমি তো ভগবানকে ভালোবাসি, ভগবান আমায় ভালোবাসে কিনা? আত্মীয়তা কিন্তু একদিক থেকে হয় না, তোমার দুয়ানা আমার দুয়ানা তবেই হবে কুটুম্বানা। একদিক থেকে কুটুম্বিতা হবে কি? তাহলে আপনি যেমন ভগবানকে ভালোবাসেন, আমি যেমন ভগবানকে ভালোবাসি, আমাকে এটাও দেখতে হবে ভগবান আমায় কতটা ভালোবাসে। নিতাই গৌর হরি হরি। তবে আমি বলি, ভগবান যদি ভালো কাউকে না বাসে তাহলে বেঁচে যাবেন আপনারা। কেননা ভগবান ভালো যাদেরকে বেসেছে তাদের জীবন একেবারে ছারখার হয়ে গেছে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা ভগবানকে ভালোবাসেনি, ভগবান এদেরকে ভালোবেসেছে। বনমালী তুমি পর জনমে হইও রাধা। কেন? এটা ভালোবাসার জন্য বলেছে। আমি তোমাকে ভালোবেসে যে কষ্ট পেলাম তার থেকে বেশি কষ্ট পেয়েছি তুমি আমাকে ভালোবাসার পর। বুঝতে পারছেন তো? হ্যাঁ, গোবিন্দের সঙ্গে শত্রুতা করা ভালো, গোবিন্দের সঙ্গে বন্ধুত্ব করা মোটেই ভালো নয়। হ্যাঁ, টোটো অটোর আগের দিকে লেখা থাকে, আমি দেখেছি, ভালোবাসায় ভালোবাসে শুধু তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। এ টোটোওয়ালা অটোওয়ালা এ কথার মানে জানে না, সবাই লিখেছে, ও লিখে দিয়েছে, অনেকগুলো ভালোবাসা আছে আমিও লিখে দিলাম। বুঝে লিখতে হবে তো, কথার গুরুত্ব অনেক। হ্যাঁ, দুটোই শরীরের জন্য ভালো। আপনি ঘি খাবেন, ওটাও শরীরের জন্য পুষ্টি দেয়, আপনি মধু খাবেন, ওটাও শরীরের জন্য পুষ্টি দেয়। একটু তফাৎ আছে, একটু। কি? ঘিটা শুধু শুধু খাওয়া যায় না, কিছুর সঙ্গে মিশিয়ে, কিন্তু মধুটা এমনি। হ্যাঁ, জগতে যত দেবদেবী আছে সকলের প্রেম হচ্ছে ঘিয়ের মতো, ওটা অন্য কোনো প্রেমের সঙ্গে মিশিয়ে তারপরে আস্বাদন করতে হয়। কিন্তু গৌর প্রেম, কৃষ্ণ প্রেম, এটা মধুর মতো, শুধু শুধুই আস্বাদন করা যায়। গৌর হরি হরি। আপনি যত আস্বাদন করবেন তত স্পৃহা বেড়ে যাবে। জগতে এরকম কোনো মানুষকে দেখেছেন কি যাকে পেট ভর্তি করে খেতে দেওয়ার পরেও সে বলে আমার আরো চাই? বলে না, আর চাই না। একটা লিমিট আছে তো, যে একটু বেশি খায়, 2 ডাবু খাবে, 3 ডাবু খাবে, 4 ডাবু খাবে, তারপরে থেমে যাবে, বলে আর দিও না, আবার 2 ঘন্টা পরে দিও। কিন্তু কৃষ্ণ প্রেম আপনি যত আস্বাদন করবেন তত হৃদয় চাইবে আরেকটু হলে ভালো হতো। হরি বল হরি বল হরি বল।
মালাটি কিন্তু সুন্দর। ভগবানের গলায় মালা দিলে ভগবানের গলার কারণে মালাটা সুন্দর হয়, মানুষের গলায় মালা দিলে মালার কারণে মানুষটা সুন্দর হয়। এটাই তো তার সঙ্গে আমাদের তফাৎ। হ্যাঁ, মা বলছে আজকে আমাদের ব্যয়ভার যিনি বহন করেছেন তিনি গাড়ি চালান। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ চালিয়েছেন, তবে যিনি আজকে আমাকে আমাদের সম্প্রদায়ের খরচ যিনি বহন করেছেন তিনি যেহেতু চালক, তাকে আমি এইটুকুই বলবো, তোমার দেরি হোক, সৎ পথে ভ্রমণ করবে। হরি বল, হরি বল। শুধু গাড়ি নয়, জীবনের রাস্তাটাও দেরি হবে, সৎ পথে যাবে। যে রাস্তা যত শর্টকাট হয় না, ওতে বিপদ তত বেশি হয়। যত ঘুর পথে যাওয়া যাবে বিপদ তত কম হয়। হ্যাঁ, যত তুমি সৎভাবে চলবে তোমার জীবনে বন্ধু কমে যাবে, তত কৃষ্ণ প্রাপ্তি নিকটে হবে। যত পরিষ্কার জল হবে সে জলে মাছ থাকে না, যত নোংরা জল হবে তত মাছ বেশি থাকে। যত তুমি নিরবিচ্ছিন্ন সৎ থাকবে তোমার বন্ধু কমে যাবে, যত অসততায় মনকে ভরিয়ে তুলবে তত বন্ধু বেড়ে যাবে। জীবনে একা না হলে ভজন হয় না। হরি বল। একা না হলে কি ভজন হয়? কতগুলো লোক নিয়ে যারা বৃন্দাবন যাচ্ছেন, 50 জনকে নিয়ে চলে গেছেন খরচা কমানোর জন্যে। এ বলে সিঙ্গাড়া খাবো, ও বলে চপ খাবো, ও বলে বেগুনি খাবো, ও বলে জল খাবো, ও বলে চোখে মুখে জল দেবো, ও বলে ঘুম পাচ্ছে, ও বলে মাথা ঘুরছে। এই করতে করতে আপনি যে বৃন্দাবন গিয়েছেন, আপনি যে 84 কোষ পরিক্রমা করবেন, সে পরিক্রমা মাথায় উঠে গেছে আপনার। ওই চপ সিঙ্গাড়া বিলোতে বিলোতে আপনার 15 দিন কেটে গেল। এই জন্য তীর্থে গেলে কম লোক নিয়ে যেতে, কতগুলো লোক নিয়ে যাওয়া মানে একবারে। এই মাইক ম্যানকে দেখো না, হ্যাঁ, আমি ওদের দেখে শিক্ষা নিয়েছি। যে দলে কতকগুলো স্ট্যান্ড থাকে, বাঁশি, এই বেহালা, এই তানপুরা, এই গিটার, এই অমুক, এই 3টে দুয়ার কি, ওরা পাগল হয়ে যাচ্ছে কোনটা বাড়াবো। এ বলে টোন দাও, সে বলে ব্যাস দাও, সে বলে ভাসি দাও, সে বলে ডুবি দাও। হ্যাঁ, যত কম থাকবে ওদের সুবিধে। 2-4টে হলে ওরা টপ টপ করে, ওদেরও তো ইচ্ছে হয় কীর্তন করতে করতে একটু ফোন দেখি। ওরাও তো এসেছে নাকি? হ্যাঁ, না, এরা ভালো, এরা ভালো, এরা ভালো। হ্যাঁ, যাই হোক, যারা বসে আছেন মনে রাখবেন অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়। একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। যে মন্দিরটা বানিয়েছেন বাজবরণতলার মানুষ গ্রামের মধ্যখানে, মনে রাখবেন এই মন্দিরের থেকে ভগবান যে মন্দিরটা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, এই দেহ মন্দির, এর দাম অনেক বেশি। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি মানলেন, তাই যদি জানেন, তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালালো, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে কোন লজ্জায় বিড়ি জ্বালাচ্ছে? বিবেকে বাঁধে না? যেই মন্দিরে পাথরের রাধা গোবিন্দ বসে আছে, কাঠের মহাপ্রভু বসে আছে, সেই মন্দিরে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদীয়ারও রাজা, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে আলু ভাজা, উচ্ছা ভাজা দিয়ে ভোগ দিচ্ছে। আর যেই হৃদয় মন্দিরে সাক্ষাৎ মহাপ্রভু বসে আছে এখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। আপনি যত চাইবেন তত হৃদয়টা নিম্নগামী হয়ে যাবে। আমার কথায় কেউ দুঃখ পেও না মা। তুমি যেমন খাদ্য গ্রহণ করবে তোমার মনোপ্রবৃত্তি সেই রকম হবে। কে পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল লইতে। জয় গৌর হরি হরি বল।
এই যে কীর্তন করে বাড়ি যাওয়ার সময় ভোরবেলায় আমি দেখি এই খাঁচার মধ্যে মুরগিগুলোকে ভরে নিয়ে, পোল্ট্রি পোল্ট্রি, একটা মুরগির পাশে আরেকটা মুরগি থাকলে চুপ থাকে কি? ও শুধু মানে ওকে খিমচতে যাচ্ছে। হ্যাঁ, সেই মুরগি মানুষ খেলো, খেয়ে এবার না না, ওটা মানুষের দোষ না, মুরগির গুণটা মানুষের মধ্যে প্রবেশ করেছে। এ তো দ্রব্য দোষ বলে মা। তুমি যেমন খাবে, মদ খেলে কেউ যদি বলে আমার নেশা হয় না, এ তো বাজে কথা। ওটা মদের গুণ, তোমাকে নিতে হবে। তুমি তো খাচ্ছই নেশা হওয়ার জন্য। তুমি কৃষ্ণ প্রসাদ পাও, তোমার পরমার্থিক নেশা তৈরি হবে। যত প্রসাদ পাবে, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা রাখো, তবে তো জীবনের ব্যালেন্সটা ঠিক থাকে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটা কোনো ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, প্রসাদটা কিরকম জানেন? প্রসাদটা এই দেহের ময়লাটা পরিষ্কারের মতো। ময়লা জমে জমে একবারে দেহের সব ফুটোগুলো বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে একটু প্রসাদ দিলে পরিষ্কার হয়ে যায়। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে সিনেমা দেখতে যাচ্ছে, পিকনিক করতে যাচ্ছে, পরের মাসে ওই দিনটা সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। আমাকে একজনে প্রশ্ন করছিল, কৃষ্ণবাবু আচ্ছা আপনি তো এত লোকের এত কথার উত্তর দিচ্ছেন, আমায় বলুন তো কি করলে হরিনামে কাঁদা যায়? কীর্তন শুনতে বসলেই শুধু নাচতে ইচ্ছে করে, মনে হয় কখন কীর্তনিয়া ভজন গাইল। শুধু কীর্তন শুনতে বসলে হাসতে ইচ্ছে করে, একটা চুটকি বললো নি রে, একভাবে গান করে যাচ্ছে, কিন্তু আমার পাশের জন্য কাঁদছে, আমার চোখে জল নেই, কারণটা কি? আমি বলি কি, শোনো, বড় ডাক্তারের সঙ্গে ওর কম্পাউন্ডারটা ঘুরতে ঘুরতে এক সময় ডাক্তারে পরিণত হয়। হরি হরি ছোট ডাক্তার বড় বড় নেতার সঙ্গে ঘুরতে ঘুরতে ওর ডান দিক বাম দিকের ছেলে মেয়েগুলো একসময় নেতা হয়ে যায়। তুমি ভক্তদের সঙ্গ করবে, ভক্তের সঙ্গে ফিরতে ফিরতে, ভক্তের সঙ্গে মিশতে মিশতে, ভক্তের পাশে গিয়ে বসতে বসতে তোমার অন্তরেও ভক্তি তৈরি হয়ে যাবে। আর যেদিন তোমার অন্তরে ভক্তি তৈরি হবে, তুমি দেখবে না চাইতেও তার জন্য চোখে জল এসে। হ্যাঁ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে ও যে লব মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি তাই প্রেম। সাধু সঙ্গ করবে, বৈষ্ণব সঙ্গ করবে, ভক্তের সঙ্গ করবে। যদি সাধু সঙ্গ না করতে পারো, সাধুর প্রসঙ্গ করবে। সাধু সঙ্গ করতে পারছি না, সাধুর জীবনী নিয়ে আলোচনা করবে, একে প্রসঙ্গ বলা হয়, এতেও ভক্তি বেড়ে যায়। আস্তে বাড়িতে আজকে সোয়াবিনের তরকারি হয়েছে, হঠাৎ করে সোয়াবিনের তরকারির ঢাকনাটা খুলে দেখছো একটা বড় মাছি পড়ে গেছে তরকারির মধ্যে, কি করবে বলো? না, বসে থাকলে হবে না তো, তরকারি ফেলে দিতে হবে, কিন্তু খাওয়া যাবে না। 5 কিলো একটা ঘিয়ের ডিবা আছে, তুমি ডিবাটা খুলে দেখছো ওর মধ্যে একটা মাছি পড়েছে, এবারে বলো কি ঘি ফেলে দিতে হবে? ঘি ফেলবে না, মাছিটা ফেলে দেবে। আর সোয়াবিনের তরকারিতে পড়লে তরকারি ফেলে দেবে। বুঝতে পারছো তো, জায়গা বিশেষ মূল্যও বদলে যাচ্ছে। ভক্তের সঙ্গে ঘুরলে তোমার মূল্য বদলে যাবে। ভোলা মণ্ডলের চায়ের দোকানে বসে ভাগবতের কথা বললে বাটি সমেত ফেলে দিতে হবে। আর ভক্তের সঙ্গে ঘুরলে যদি মাঝে মাঝে ময়লা থেকেও যায়, ময়লাটা ফেলে দিয়ে ভক্তিটা গ্রহণ করে নেওয়া। গৌর প্রেম
রসার নবে উলুধ্বনি গৌর প্রেম রসা সে তরঙ্গে জলে নয় সেই তরঙ্গে যেবা ডুবে ওই না গৌর প্রেম রসার নবে প্রাণে গোনা রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ তোমরা গৃহে বাবনেতে থাকো ও যে হা গৌরাঙ্গ বলে ডাকো তোমরা গৃহে বাবনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। ওই জলপথের বড় রাস্তাটার থেকে নামার পরে আপনাদের এই গ্রাম পর্যন্ত কোনো একটাও মাটির বাড়ি আমি দেখতে পাইনি, সব পাকা বাড়ি। আর যে বাড়িতে আমাকে থাকার জায়গা দেওয়া হয়েছে ও তো আমার সাত পুরুষও তৈরি করতে পারবে না। ও বাড়ি, ও তো বাড়ি না, একবারে বাড়া বাড়ি, বিরাট বাড়ি এইরকম দেখতে হচ্ছে। ওরে বাবা, এই যে এই মায়েদের বাড়ি পিছনে পিছনে বিশাল বিশাল। হ্যাঁ, তা এত বড় বড় বাড়ি থাকতে আমরা বনে থাকতে যাবো কি জন্য? আরে যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না, ওটা জঙ্গলের সমতুল্য। যে বাড়িতে গোবিন্দ সেবা হয় সেই বাড়িটা তীর্থ হয়ে যায়, আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না ওই বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে ভক্তের সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, একটু সেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখুন না কি আছে। ভগবানের জন্য প্রসাদ, ভগবানের চরণামৃত, ভক্তকে দেওয়ার জন্য মিষ্টান্ন,
আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, ভগবানের সেবা হয় না, সেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখুন সেখানে কি আছে? মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? তোমরা গৃহে বা বনেতে থাকো অনুধ্বনি হা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। দাস নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ। আমি এক মুখে বলতে নারী, আমি মুখে আমি বলতে নারী। আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে আমি বলতে নারী। আমার নিতাই গৌরে লীলা মাধুরী। আমি এক মুখে আমি বলতে নারী। আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারী। অপচাইর প্রেমের বলি হারি। এক মুখে বলিতে নারী। আমি এক মুখে বলবো কত, এক মুখে বলিতে নারী। আমি যদি বা বলি বছর শত। এক মুখে বলিতে নারী। এবার প্রেমানন্দে কহ হরি হরি নাই। এক মুখে বলিতে নারী। প্রেমানন্দে বলো হরি। এক মুখে বলিতে নারী। আমি এক বলিতে নারী। দাস নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার। গৌর প্রেম রসার নবে যে বা ডুবে সে তরঙ্গে, সে রাধা মাধব অন্তরঙ্গ। তোমরা গৃহে মা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। বলে ডাকো। দাস নরোত্তম মাগে তার সঙ্গ। নরতম মাগে তার সঙ্গ। নরতম মাগে তার সঙ্গ। ভগবানকে যে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল, ভগবানকে যে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আস্তে হিরণ্যকশিপু গিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ রে খোকা, কি করলে কৃষ্ণ পাওয়া যায়? প্রহ্লাদ বলছে, বাবা, কৃষ্ণ পাওয়া যায় আকুলতায়, কৃষ্ণ পাওয়া যায় ব্যাকুলতায়, কৃষ্ণ পাওয়া যায় উৎকণ্ঠায়। হিরণ্যকশিপু বলে, আমার এই তিনটের তো একটাও নেই রে।
তোর কি আছে? বলে আমার হিংসা আছে, অভিমান আছে, আত্মগৌরব আছে। বলে ওইগুলো দিয়ে ডাকো না, ওইগুলো দিয়ে ডাকো। ওইগুলো দিয়েই ডেকেছে। হিরণ্যকশিপুকে বধ করে নৃসিংহ হয়ে ভগবান হিরণ্যকশিপুরের নাড়ি ভুড়িগুলো চুষে চুষে সেবা করছে। প্রহ্লাদ গিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এটা তোমার কেমন রূপ? ভগবান বলছে, আমি কেন সেবা করছি জানো? একটা জিনিস বোঝবার জন্য। জিনিসটা কি? অন্য কিছু নয়। হিরণ্যকশিপুর এই নারী ভুড়ির মধ্যে এমন কোন সত্তা আছে যা থেকে তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে, এটা বোঝবার জন্যই সেবা করা, অন্য কারণে নয়। চলো আর বলতে গিয়ে বলি, হরিসভায় বসে আমরা চৈতন্য মহাপ্রভুর কথা প্রায়শই আলোচনা করে থাকি। আজ আমরা নিতাই চাঁদের কথা শুনব। শুনতে গিয়ে সবার আগে বলবো, আগামীকাল নিতাই চাঁদের জন্মতিথি। আর এই জন্মতিথিকে কেন্দ্র করে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর থেকে 12 বছর আগে পৃথিবীতে নিতাই চাঁদ এসে পড়েছিলেন। যেদিনকে মহাপ্রভুর জন্ম হলো সচিমায়ের ঘরে, নিতাই চাঁদ সেদিনকেই ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। কবে ফিরে এলেন? যেদিন মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলেন, সেদিন নিতাই চাঁদ ঘরে ফিরে এলেন। এই যে জন্মের পর থেকে 24টা বছর ঘুরে কাটিয়েছেন গোটা ভারতবর্ষের মাটি পায়ে হেঁটে, এসে মহাপ্রভুকে আদেশ করলেন, কি যাও, গোপনে সেবা হচ্ছে উত্তর ভারতে, রাধাকৃষ্ণের যুগল সেবা। তুমি যাবে মানুষের দরজায়, সেই সেবা কলিযুগের জীবের দরজায় অকাতরে বিলিয়ে দেবে। তবেই তোমাকে মানুষ পতিত পাবন বলে জানবে, না হলে জানবে না। হ্যাঁ, নিতাই চাঁদের আদেশকে শিরোধার্য করে তবে মহাপ্রভু গিয়েছেন, না হলে যেতে পারতেন না কোনোদিন। তবে গিয়েছেন। সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। এই কথা আপনাকে স্বীকার করতেই হবে। আপনি ভগবানে বিশ্বাস করুন আর নাই করুন, স্বীকার আপনাকে করতে হবে। মনে রাখবেন, হরিসভায় দাঁড়িয়ে খোলা মঞ্চে মাইকের মাধ্যমে বলে দিয়ে গেলাম, আজ থেকে 1000 নয়, লক্ষ বছরেরও আগে পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। লক্ষ বছরের আগে। অনেকে অনেক রকম প্রশ্ন করে, আমি শুনেছি কীর্তনে এসে, শোনা যায়, আমার কানে আসে মাঝে মাঝে। হ্যাঁ, আশ্চর্য কি জানেন? রামচন্দ্রের 2টি পুত্র, বড়টার নাম লব, ছোটটার নাম কুশ। এই রামচন্দ্রের যে ছোট ছেলে, যার নাম কুশ, এই কুশের 19তম বংশধরের নাম হচ্ছে দেবালিক। ত্রেতা যুগের কথা বলছি। কুশের 19তম বংশধর দেবালিক। এই দেবালিকের পুত্র হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্ন। ত্রেতা যুগ থেকে জগন্নাথ মন্দির তৈরি হয়ে আছে পুরী ধামে। বুঝতে পারছেন তো? আজকের নয়। এই জড় বুদ্ধি দিয়ে ছোট এইটুকু মাথায় কতটুকু ধরা যায়? হ্যাঁ, আর গুরুদেব বলতেন, এখন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে বসবি, এখন বই পড়বি, ইতিহাস ভূগোল বই নয়, এখন শাস্ত্র পড়বি, তার কাছে আগে অনুমতি নিবি যে আমি যেন তোমার অর্থ বুঝতে পারি, অনুমতি দাও। হরি বল, হরি বল। বোকার মতো মুখস্থ করে গেলে হয় না। বোকার মতো পাতলে জাল, ভাগ্যে পড়ে উল্টো চাল। যারা নদীতে পুকুরে জাল ফেলে, জাল ফেলাটাও শিখতে হয়, ওটা একটা আর্ট। আমাকে ফেলতে বলুন দেখি, জাল ফেকার আগে আমি গিয়ে পুকুরে পড়ে যাব। এই জন্য লোকে বলে ভাগবত পড়বে গিয়ে বৈষ্ণবের স্থানে। হ্যাঁ,
মদের দোকানে গিয়ে ভাগবত পড়বেন নাকি? মদের দোকানে গিয়ে ভাগবত পড়লে ওই রকমই ব্যাখ্যা বেরিয়ে আসবে। ভগবান যদি হবে 16,000 বিয়ে কেন করবে? হলো হলো তা ভগবানের বিয়েটা দেখতে পেলে, ভগবান যে 7 বছর বয়সে বাঁ হাতের কোড়ে আঙুলে করে গিরি গোবর্ধন তুলেছিল, তুমি দেখতে পাওনি? তুমি তোলো না, একটা ইট তোলো না, দেখি তারপর দেখি। তুলনা করতে হলে সব রকম দিকে করতে, ও ওইটা করবে নি, বিয়েটা তুলনা করবে, নিজের মতো করে গুছিয়ে নেয় আর কি, যে যেরকম পেরেছে। হ্যাঁ, মনে রাখবেন পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে যে বড় পাথরটা আছে, মানে যার উপরে পতাকাটা বাঁধা আছে, ওই পাথরটার ওজন জানেন কত? 20,000 কেজি। তাহলে আজ থেকে লক্ষ বছর এবং বিজ্ঞানের কোনো অস্তিত্বই ছিল না, অত উপরে অত বড় পাথর তুলল কারা? তখন কোনো মেশিন ছিল না। এটাই সনাতন ধর্ম, এই ধর্মটার নামই সনাতন ধর্ম। বিবেকানন্দ আমার আপনার মতো 8-9 পর্যন্ত পড়া নয়, তিনি বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু। সব দিক দেখে তারপরে বলেছিলেন, এমনি এমনি বলেননি। তাই যারা বসে আছেন শুধু হরিনাম করে হরিমন্দিরে বসে, মহাপ্রভু শুধু খিচুড়ি খেয়ে বাড়িতে গিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে যাওয়ার জন্য বলেননি, ধর্মটাকে রক্ষা করারও কথা বলেছিলেন। রক্ষা করবার দায়িত্ব আপনাদের, রক্ষা করার দায়িত্বও সবার। একার দ্বারা কোনোদিন বাঁচে না কেউ, সবাইকে মিলিয়ে বাঁচতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গিয়েছিলেন পুরীধাম। শচী মায়ের নির্দেশে, আসতে কথা নয়, শচী মায়ের নির্দেশে মহাপ্রভু বৃন্দাবনে যেতে পারেননি, পুরীতে চলে গিয়েছেন। নিতাই চাঁদের হাত ধরেছেন, পুরীর সমুদ্রের ধারে গিয়ে বসেছেন। দাদা কে? তুমিও সাধু, আমিও সাধু। হ্যাঁ, দুই ভাই যদি সাধু হয়ে যায়, বাংলার মানুষকে হরিনাম কে দেবে? চিন্তা করেছ? তা তো ঠিক, তা তো ঠিক। তুই আমাকে কি করতে বলছিস? দুই ভাইয়ে কথা হচ্ছে। আমার ইচ্ছা কি জানো? তুমি বাংলায় যাও, বাংলার মানুষকে হরিনাম দাও। বলা মাত্র নিতাই চাঁদ উঠে চলে আসছেন। যখনই চলে আসছেন, মহাপ্রভু নিতাই চাঁদের আঁচলটা টান দিয়ে ধরেছেন। দাঁড়াও, আমার বলা এখনো শেষ হয়নি, চলে যাচ্ছ কোথায়? কি আমার পুরোটা শেষ হোক, আর কি বলবি? তুমি যে বাংলায় যাচ্ছ হরিনাম প্রচারের জন্যে, বাংলা মানে শুধু পশ্চিমবঙ্গকে বলিনি, ভারত বাংলাদেশ দুটোকে একসঙ্গেই বলছি। তুমি যে বাংলায় যাচ্ছ হরিনাম প্রচারের জন্যে, তুমি তো জানো বাংলার মানুষ ভোগ ছাড়া কিছু বোঝে না, এমনিতেই হরিনাম নেয় না। তারপর যদি শোনে হরিনাম নিতে গেলে সাধু হতে হবে, মোটেই নেবে না। তাহলে তুই আমাকে আর কি বলছিস? ওই যে আপনি আচরিত ধর্ম জীবেরে শেখাও, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যাও। একটা বিয়ে করবে, হ্যাঁ, এই 40 বছরে আমার বিয়ে, হ্যাঁ, শুধু বিয়ে করে শান্ত হলে হবে না, তাহলে ছেলে মেয়ের জন্মও দিতে হবে। স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার লোকে বুঝবে সংসারে থেকেও হরিনাম করা যায়, না হলে বুঝবে কি করে? চৈতন্য মহাপ্রভুর সেই কথা মেনে নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছেন। সংসার করবেন, বিয়ে করবেন, সংসার করবার জন্য হরিসভায় বসে সান্ধ্যকালীন কীর্তনে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের এই বঙ্গে পুনরাগমন। হাতটা ধরে নিয়েছে, কার হাত? নিতাই চাঁদের হাত। মহাপ্রভু ধরলেন, কি বলছেন? তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো, নিত্যানন্দ
জীব কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো তুমি শোনো শোনো আমার কথা, এ যে কথা নয় আমার মনের ব্যথা। শোনো শোনো আমার কথা, শোনো শোনো এই কলির জীব সব জন্ম জন্ম অন্ধ। ও দাদা বলিলেও মুখে বলিলেও কেউ নালয় হরিনাম, মুখে বলিলেও কেউ নালয় হরিনাম। দাদা বলিলেও কেউ না লয় ধরি না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা গো মধুর কৃষ্ণ কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা গো মধুর কৃষ্ণ সবাই বিষয় রসে মেতে রইল। দাদা গো মধুর কৃষ্ণ শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। মধুর কৃষ্ণ কেউ নিল না। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, 10 মিনিটের জন্য জলপথ থেকে সোনারপুরে অটোতে উঠে অটো সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। ও যে আমি কার ভুলে গেল উদ্ধবে কৃষ্ণ ওই যে আমি কার কে ভাই আমার ভুলিয়া গেল। মধুর কৃষ্ণ কেমন করে ভব সিন্ধু পার হইবে। হরি হরি শোনো শোনো আমার কথা, মধুর কৃষ্ণ
বলিলেও নালয় কৃষ্ণ নাম। বলিলেও